এই হচ্ছে মাটন, সুন্দর সফট রেওয়াজির পিস। আরে মধ্যমগ্রামে এরকম ব্যারাকপুর স্টাইলের রাইস আসলো কোথা থেকে? না না না, এটা তো ডি বাপির কাজ নয়। রাইসের কোয়ালিটি এত ভালো, তার সঙ্গে এত সফট চিকেন চাপ, এ একটা বিরিয়ানির দোকানেরই কাজ, সেটা হলো B3 বিরিয়ানি। ইয়েস গাইস, B3 বিরিয়ানি এখন মধ্যমগ্রামে, চলো দেখা যাক। থ্যাংক ইউ ফুড ব্লগার, একটা কথা বড় বড় করে লেখা একটি দোকানে। আমরা আজকে এসছি B3 বিরিয়ানি, বাট ব্যারাকপুরে নয়, এসছি মধ্যমগ্রামে। মধ্যমগ্রামের B3 বিরিয়ানি কোথায় লোকেটেড বলার আগে এই B3 বিরিয়ানির গল্পটা আমরা নিজেরা তো প্রত্যেকে দেখেছি এবং আমার ভিউয়ার্সরাও দেখেছে। একটি ছোট্ট বেড়ার দোকান যেখানে বিরিয়ানি বিক্রি, তারপরে একটা বড় কারখানা তৈরি, তাতে প্রচুর টাকার স্ক্যাম হওয়া, অনেক টাকার লস হওয়া, আর ফাইনালি আজকে B3 বিরিয়ানির সেকেন্ড আউটলেট মধ্যমগ্রামে। আর এই মধ্যমগ্রামের আউটলেটে কিন্তু পাওয়া যাচ্ছে সেই পুরনো স্বাদ যেটা ব্যারাকপুরে পাওয়া যায়, আর ব্যারাকপুরের স্বাদ এবার মধ্যমগ্রামে B3 বিরিয়ানির হাত ধরে। তো চলো ভিডিওটা শুরু করছি। আজকে ভেতরে ছোটকাদা আছে, বিরিয়ানি দেখাবো। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। বিরিয়ানি কি ওখানেই তৈরি হচ্ছে? না, বিরিয়ানি তো এখানেই তৈরি হচ্ছে। বাহ, এখানে প্রাইস কি দেখেছো একই? হ্যাঁ। কত? 220। 220 টাকা মাটন, আর চিকেন তোমার 130 টাকা। আর রাইস কি এখানে আনলিমিটেড দিচ্ছ? আনলিমিটেড ইস্যুই আছে। আর বসে গেলে ভেতরে পার ডিশে 15 টাকা করে এক্সট্রা। ব্যারাকপুরের পর এবার মধ্যমগ্রামে ছোটকাদা কাপাতে চলে এসে, আর আমি 100% শিওর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এখানে অনেকের দোকান বন্ধ হতে চলেছে। কারণ ব্যারাকপুরের স্বাদ মধ্যমগ্রামে অনেকে এক্সপেক্ট ছিল, কারণ আমরা জানতাম কলকাতা স্টাইল বিরিয়ানি একরকম হয়, ব্যারাকপুর স্টাইল একরকম হয়, মধ্যমগ্রাম স্টাইল একরকম হয়। আর ব্যারাকপুরের বিরিয়ানি মধ্যমগ্রামের যে কী ডিমান্ড ছিল সেটা তো আমরা জানি, আর ছোটকাদা সেই স্টাইলটাই তো এখানে B3 রয়েছে। আমাদের ওখানকার শেফই এখানে। গ্রেট। আর এখানে কিন্তু আলাদা করে বিরিয়ানি তৈরি হচ্ছে, সেটা বিক্রি হচ্ছে এখানে। আর পয়লা বৈশাখের দিন ওপেন হয়েছে, আমাকে বলেছিল আসতে, কিন্তু আমি আসতে পারিনি, খুব সরি তার জন্য। আরও অনেক সুখবর আসছে সামনে সামনে। আর ছোটকাদারা কিন্তু একটা নতুন ওয়েডিং ম্যানেজমেন্ট প্ল্যানার বলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলেছে, যেখানে তোমরা তোমাদের সুন্দরভাবে বিয়ে বলো, জন্মদিন, অকেশান, যে কোনো রকমের অনুষ্ঠান ছোটকাদাদের সঙ্গে ম্যানেজ করতে পারো। কিভাবে? পয়সা তোমাদের, প্ল্যান ছোটকাদার, তাই তো? একদম। সঙ্গে ক্যাটারিংটাও থাকছে, এভরিথিং, মানে ওয়েডিং প্ল্যানার মানে তোমার এখানে তুমি এভরিথিং পাবে। মানে আজকে ধরো কাউকে বিয়ে কেউ করতে গেলে সময় আজকে সবার হাতে কম। তুমি আজকে ক্যাটারিং খুঁজবে, তুমি আজকে ফটোগ্রাফার খুঁজবে, তুমি আজকে ভালো মেকআপ আর্টিস্ট খুঁজবে, হ্যাঁ, তোমার মানে সব কিছু, তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি আমাদের কাছে আসলে আমাদের গোল্ডেন, প্ল্যাটিনাম, আমাদের সিলভার সব রকমের প্যাকেজ আছে, সেগুলো ডিটেলসে দেখিয়ে বুঝিয়ে দেবো। এবার যার যেরকম দরকার সে সেরকম নেবে। সবাই চায় যে বিয়ে মানুষে করবে, তার বিয়েটা যাতে একটা স্মরণীয় টাইপের হয়ে যাক, তার অ্যালবাম থেকে শুরু করে এভরিথিং, সেগুলো সব আমাদের দায়িত্ব। আচ্ছা, সবার বিয়ে তো তুমি সাজাবে, তোমার বিয়েটা কবে হচ্ছে? 10 দিন পর। কংগ্রাচুলেশন অ্যাডভান্স। যাই হোক, 10 দিন পর ছোটকাদারও বিয়ে হচ্ছে। আর এখন বিরিয়ানিটা দেখি আমরা তো মেনলি ছোটকাদাকে চিনি ব্যারাকপুরের বিরিয়ানি কিং। মানে আমরা এই সময় এক সময় কথা তথাকথিত ভাষায় শুনেছি যে দাদা বৌদির মালিকও এসে ছোটকাদার কাছ থেকে বিরিয়ানি খেয়েছে। এটা মানে কাস্টমারদের মুখে শোনা। তো কেন খেয়েছে তার প্রমাণ হচ্ছে এইখানে মধ্যমগ্রামের আউটলেট হয়ে গেছে, এটাই হচ্ছে তার উদাহরণ। একটা আলু, একটা চাপ। আমরা বিরিয়ানিটা তুলি দেখি। আর কালার দেখো, একদম সেম টু সেম যেরকম কালার ছিল সেই রকমই কালার রয়েছে। আর মাটনের সাইজ আর চিকেনের সাইজ কী আছে? চিকেনের সাইজ আমাদের ব্যারাকপুরের থেকেও বড় সাইজ। আচ্ছা, কত সাইজ হবে তাও? মানে 180 গ্রাম। আর মাটন? মটন তোমার 150 প্লাস। 150 গ্রাম। আহা হা, সেই। এখানে কি ওই চাটনি টাটনি দিচ্ছ? এখন অবধি করা হয়নি, একটু বিশেষ। আর চিকেন চাপের কি প্রাইস আছে? চিকেন চাপও 70 টাকায় রাখা। 70 টাকায় রাখা আছে। ওইসব এখানে কোনো জায়গা নেই দাদা। একদিন প্রথম ওইসব কিন্তু অ্যালাউ নেই। আমার একটা ভাড়ায় কাউকে পাঠিয়ে না, আমার হাফ লেগ হাফ বডির মধ্যে যে চিকেন যখন দিবি, বুঝলি, চাপে যদি 50 টাকা।
সো এখানে রয়েছে বিথ্রু বিরিয়ানি মাটন আলু দিয়ে, আর তার সঙ্গে রয়েছে চিকেন চাপ। এই হচ্ছে মাটন, সুন্দর সফট রেওয়াজির পিস। মাটন দিয়ে আমরা একটু বিরিয়ানিটা ট্রাই করি, চলো। যেরকমটা ব্যারাকপুরে খেয়েছি ঠিক সেরকমই। আলুটাও সুন্দর সফট। সেটা খুব ভালো হতো, স্বাদটা একদম সেই। সফট তুলে মাটন দিস রাইস, আর চালটাই দেখায় ঝুরঝুরে চাল, লং গ্রেনের, খুব বেশি মাখা মাখা ব্যাপারটা কি, আর ব্যারাকপুর স্টাইল হয়। খুবই ভালো হতো। এবং তার সঙ্গে যদি চিকেন চাপটা দেখি, এই রয়েছে চিকেন চাপ। দেখাই ওটা পুরো নরম ফ্রেশ চিকেন, হালকা গ্রেভিতে নিয়ে। অ্যাকচুয়ালি বিথ্রু বিরিয়ানি না চাপ দিয়ে দরকারই পড়ে না। চাপটা খুব ভালো হয়েছে, এবং বিরিয়ানিটা সত্যি ব্যারাকপুর বিরিয়ানি যেরকম সেরকম খেতে। প্রাইসে ব্যারাকপুরে যেরকম সেই প্রাইসই রয়েছে এখানে, শুনে নিলে বললো। তো বিরিয়ানি আমরা খেয়ে নিই। মাটনের পিসগুলি কিন্তু এখানে বিশাল বড় বড় সাইজের মাটন দিচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর তার সঙ্গে চিকেনের পিস নাকি এখানে আরও বেড়ে গেছে, আরও বড় হয়ে গেছে, এটা খুব ভালো লাগলো শুনে। যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে আসছে। চলো। সো গাইস, ফার্স্ট অফ অল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আরেকটা কথা বলি, এবার থেকে হয়তো এইভাবে ফুড ব্লগ তোমরা দেখবে না। আমি নিজে খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এখন এইভাবে ভিডিও বানাতে। একটু পাল্টাবো। এখন থেকে হয়তো রেগুলার ভিডিও আসবে না, সপ্তাহে 2টো করেই ভিডিও আসবে, বাট কোয়ালিটি কন্টেন্ট আসবে, এটুকু আমার গ্যারেন্টি। তো তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার করতে হবে ভিডিওটা। আর আমি যাকে ফলো করি, আমার ইন্সপিরেশন যিনি, একজন ইন্টারন্যাশনাল ব্লগার, তার নাম হয়তো অনেকেই জানো না, আমি এখন কিছু বলছি না, বাট তাকে ফলো করে ভিডিও বানানোর যে চেষ্টাটা, সেটা আমি আজ পর্যন্ত করতে পারিনি ফুলফিল। তো এবার থেকে সেরকম টাইপের একটা ঘষা মাজা করে চেষ্টা করব। তো তার জন্য অনেকটা এফোর্ট লাগবে, তো অবশ্যই কোঅপারেট করো। আর এবারে আরও প্রফেশনাল ওয়ার্ক হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে হ্যাংলা চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওখানে অল পার্সোনাল 3টা অপশন পাবে। অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ। স্টে টিউন, নতুন ভিডিও খুশি গিয়েছে মনে রাখবে, হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা।